গাছপ্রিয় মানুষ তো অনেকেই আছে, তবে আমার মতো মানুষ হয়তো খুব কমই আছে। আমি যেখানেই যাই সেখান থেকে অনেক ধরনের গাছ সংগ্রহ করে থাকি, শুধুমাত্র আমার বাড়িতে নেওয়ার জন্য এবং কি আমার ছাদ বাগানে গাছের সংখ্যা বাড়ানোর জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার হাতে কিন্তু অনেক ধরনের গাছের ডাল এবং কি গাছ দেখতে পাচ্ছেন। এখানে আছে বিলাতি ধনিয়া পাতার গাছ এবং কি পোলাও পাতার ডাল, আরো আছে বেশ কয়েক রকমের পাতা বাহারি গাছের ডাল। আমার বাবা মা যে ডাকনামে আমাকে ডাকে, এই নাম হয়তো কেউই জানে না, তবে আমার এই নামের সাথে নাকি আমার কাজেরও অনেকটাই মিল আছে। আমার ঠিক এমনটাই মনে পড়ে যে আমি যখন শিশু শ্রেণীতে লেখাপড়া করি, ততটাই ছোটবেলা থেকে আমার ভিন্ন ভিন্ন ফুল গাছের প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল এবং কি প্রচুর পরিমাণে ফুল গাছ লাগাতাম। আজও বিয়ের পর এতটুকু বছর পার হয়ে গেছে, কিন্তু আমার অভ্যাসটা আজও পর্যন্ত এতটুকু পরিমাণ পরিবর্তন হয়নি। একদমই ছোট্টবেলা থেকে গাছের প্রতি আমার অন্যরকম এক ভালোবাসা। বিশেষ করে ফুল গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি, আর বাসাতে যা পাই তাতেই আমি গাছ লাগাতে শুরু করে দিই। বাবার বাড়ি এসেও তার ব্যতিক্রম না। আপনারা তো বুঝতেই পারছেন আমি বেশ কয়েকদিন যাবত আমার বাবার বাড়িতে আছি। আসলে এক কথায় বলতে গেলে এইটাই বলতে হবে যে আমার বাবার বাড়িতে এসে এখানে এসে কিন্তু কাজের নামে কোনো কিছুই না, এইটা ওটা করে খুব ব্যস্ত হয়ে পড়েছে, যেন একদমই খেলাধুলার ছলে দিনগুলো কেটে যাচ্ছে। যাই হোক, এখানে যেহেতু 5-6 রকমের গাছের ডাল এবং কি গাছ আছে, আমরা ঠিক আমাদের বাড়ির পেছনটাতে চলে গেলাম মাটি সংগ্রহ করার জন্য। মাটি যাই হোক আর না হোক, আমার ছোট্ট ভাতিজা কিন্তু আমার পেছন কখনোই ছাড়ে না। আর এইদিকে দেখুন গাইস, আমরা একদমই আমাদের বাড়ির পেছন সাইডে চলে এসেছি। বাড়ির পাশেই নিচু একটা জমি, এই জমিতে মাটি নেওয়ার জন্য। কিছুক্ষণ পরই দেখি আমার যত ছোট ছোট সদস্যরা আছে সবাই চলে এসেছে। এ হচ্ছে আমার আপন ছোট চাচাতো ভাই। সেই তো আমার সাথে বেড শুরু হয়ে গেল যে আপু আমি এখান থেকে ঝাঁপ দেব। আমি তো বারবার বলতেছিলাম না, বেড ধরার দরকার নেই, তুমি ঝাঁপ মারলে তোমার হাত পা ভেঙে যেতে পারে। কে শোনে কার কথা? বলতে না বলতেই ঝাঁপ মেরে দিল। সেই আমার ছোট্ট ভাইটা আমার সাথে কাজে যোগ দিল। এরপর আমার বাপজান চলে আসলো। আবারও সেই শুরু হয়ে গেল তাদের মধ্যেও প্রতিযোগিতা, কে কতটুকু ভারী টানতে পারে। আমার বাপজান একদমই ছোট মানুষ, এই জন্য ওর হাত থেকে ভারীটা আমিই টেনে নিয়ে গেলাম। মাটির ঢিলাগুলো এত পরিমাণে শক্ত ছিল যে আমার ছোট্ট ভাই মোটা সিমেন্টের হাতড় নিয়ে চলে আসছে ভাঙার জন্য। আমাকে বারবারই বলতেছিল আপু আমি এই মাটির ঢিলাগুলো ভাঙবো। ছোট মানুষ হলে কি হবে, তার কাজের গুরুত্ব দেখে আমার খুবই ভালো লাগতেছিল। এরপর আমার একদম কম দামি সস্তা টবগুলোতে গুঁড়ো করা মাটিগুলো ভরে নিলাম। এইদিকে আমার বাপজান ট্যাপ থেকে পানি নিয়ে মাটিগুলো ভিজিয়ে দিচ্ছে, কারণ এত পরিমাণ শুকনা মাটিতে কখনোই গাছ লাগালে ভালো হবে না। মাটিগুলো পুরোপুরি ভিজিয়ে নিয়েই আমি গাছগুলো লাগাবো। এই মাটিগুলো এতটা পরিমাণ শুকনা ছিল যে যতটাই পানি দিচ্ছিল সাথে সাথে শুকিয়ে যাচ্ছিল। আর গাইস, আমাদের গ্রামগঞ্জের সস্তা টবগুলো হচ্ছে এইগুলা, যেগুলো নাকি বাসা বাড়িতে সবাই ফেলে দেয় এবং কি কখনো কোনো কাজেও আসে না। তবে এই ভাঙাচোরা জিনিসগুলো আমার বেশ কাজে লাগে। আমি যে ফুল গাছ কতটা ভালোবাসি এইটা কিন্তু আমার মা বাবা এবং কি ভাইদেরও অজানা নেই, যে কারণে আমার মা আজকে আমার নানু বাড়িতে বেড়াতে গিয়ে এতগুলো ডাল আমার জন্যই সংগ্রহ করে নিয়ে এসেছে। আমার জন্য নিয়ে এসেছে এই কারণেই আমি যেন বাসায় নিয়ে যেতে পারি। যাই হোক, এইদিকে তো আমি বেশ কয়েকদিন বাবার বাড়িতে থাকবো, তাই এটা ওটা গুছিয়ে আপাতত গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য কয়েকটি পাত্রে এভাবে লাগিয়ে রাখলাম। আমি যাওয়ার সময় গাছগুলোকে খুব যত্ন সহকারে বাসায় নিয়ে যাব। তবে এত ভারী ভারী মাটির পাত্র তো নেওয়া সম্ভব না, শুধুমাত্র গাছগুলো যাতে বেঁচে থাকে ইনশাল্লাহ, ততদিনে গাছগুলোর কোনো সমস্যাই হবে না। যাবার সময় ডালগুলো তুলে নিয়ে আমি বাসাতে সুন্দরভাবে গাছগুলো আবারও লাগাতে পারবো। এই তো আমার গাছগুলো লাগানো শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।